নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরমের সব সবজির মধ্যে আমার এঁচোড় ভীষণ প্রিয় একটি সবজি। আজকে আমি এঁচোড় চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি খেতে আমরা সবাই খুব ভালোবাসি, এটি খেতে ভীষণ টেস্টি হয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করি, আর পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার অনুরোধ রাখলাম। এখানে একটা গোটা এঁচোড় নিয়েছি, এঁচোড়টা এখন কেটে নেব। এঁচোড়ে খুব আটা থাকে, সেজন্য একটা পেপার পেতে কাটছি। আমি বটিতে আর হাতেও সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিলাম। আপনারা যদি ছুরি দিয়ে কাটেন তাহলে ছুরিতেও তেল মাখিয়ে নিতে হয়। এঁচোড়টা দুই ভাগ করার পর বেসিনের জলে আমি আটাটা ধুয়ে নিই, এতে কাটতে অনেকটা সুবিধা হয়, আটাটা চলে যায়। আর এবার এঁচোড়ের খোসাটা ছাড়িয়ে টুকরো করে নিলাম। এঁচোড়টা মোটামুটি কচি ছিল, সবে দানা বসছে, তবুও আমি সব দানাগুলো একটা একটা করে বের করে দানার বাইরে যে পাতলা একটা আস্তরণ থাকে সেটা ফেলে দিচ্ছি। এই যে দেখুন, এই দানার বাইরে এই শক্ত এই জিনিসটা ফেলে দিতে হয়, এগুলি খেতে ভালো লাগে না, খাওয়াও ভালো না। এবার ভালো করে ধুয়ে হালকা ভাপিয়ে নিয়েছি, খুব বেশি নরম করে নিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেলের মধ্যে একটু বড় করে টুকরো করে আলুগুলো আমি দিয়ে দিলাম, এতে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলেই এঁচোড়টা যে ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো এঁচোড়টাও ভালো করে ভেজে নেব। এতে নুন আর হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছিলাম বলে সেজন্য ভাজার সময় আর কিছু দিলাম না। এঁচোড়টা তুলে নিলাম। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেইগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এরপর ওতে আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে 2টো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেই 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর ওর মধ্যে একটা টমেটো বাটা দিলাম, টমেটোটাও পেঁয়াজের সাথে কষে নিতে হবে। তারপরে এর মধ্যে দেব 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা দিলাম। জিরে বাটাটা একটু পাতলা করে বেটে ফেলেছি, হাতেই বেটেছি, একটু জলটা বেশি হয়ে গেছে। 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম। ভালো করে কষিয়ে ভাজা আলুগুলো এবার দিয়ে দেব। ভাজা আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব। এবার এঁচোড় আর চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। আর এখানে একটা ভুল হয়ে গেছে বন্ধুরা, 1 চামচ কাজু বাটা, 2 চামচ টক দই এখানে দিয়েছি, সেটা দেখানো হয়নি, মিস হয়ে গেছে। ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিলাম। এবার ভালো করে আবার কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত ভালো লাগছে দেখতে কষানোটা। এবার জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, অল্পই জল দেব। ঢাকা দেব 5 মিনিটের মতো, কারণ এঁচোড় সিদ্ধই ছিল আর আলু কষতে কষতে অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে এবার একটু নেড়ে নেব। দেখুন জলটা অনেকটা মরে গেছে আর গ্রেভি বেশ ঘন ঘন হয়ে গেছে। এবার বাটা গরম মশলাটা দিয়ে দেব, দেখতে খুব ভালো লাগছে আর দারুণ সুন্দর একটা সেন্ট উঠেছে। আমি এর মধ্যে ঘি দিলাম না, শুধু গরম মশলা বাটাটা দিলাম, আপনারা ঘি দিতে পারেন। নেড়ে চেড়ে একটু গ্রেভি থাকতে থাকতে এবার নামিয়ে নেব, কারণ এর বেশি শুকনো করব না, পরে ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটা টেনে যাবে। এবার একটা পাত্রে ঢেলে নেব। এই যে একটা পাত্রে ঢেলে নিলাম। তো বন্ধুরা কেমন লাগলো আমার এঁচোড় চিংড়ি? ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে।
আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক বন্ধুরা প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।